হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অমৃত এবং আজকে আমি কথা বলবো বাংলাদেশের অন্যতম সুপারস্টার শাকিব খান ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা রকস্টার নিয়ে। সময়ক্ষেপণ না করে এই সিনেমাটি দেখে কেমন লাগলো সেটি নিয়ে সংক্ষেপে রিভিউ করছি। সিনেমা ট্রেলার, টিজার, পোস্টার সবকিছু দেখার পরে এই সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী ছিলাম এবং কিছু কিছু ক্ষেত্রে এই সিনেমাটি আমার আশা পূরণ করতে সফল হয়েছে। যেখানে যদি প্রথমে বলি এর সিনেমাটোগ্রাফি নিয়ে বা এই সিনেমাতে ব্যবহৃত যেসব লোকেশন আছে সেসব নিয়ে অথবা এর কালার গ্রেডিং নিয়ে সবকিছুই দারুণ রকমের ভাইব্রেন্ট ছিল। একই সাথে এই সিনেমায় যে ক্যামেরা ওয়ার্ক বা এডিটিং এর কাজ করা হয়েছে এ ধরনের কাজ বাংলাদেশে খুব একটা চোখে পড়ে না এবং এই সিনেমাটি ছিল মিউজিক্যাল ড্রামা টাইপের একটি সিনেমা, যা আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে অনেক দেখলেও বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথম এই ধরনের সিনেমা রিলিজ করা হয়েছে। এই সিনেমা নিয়ে আরো ভালো কিছু বিষয় আলোচনা করলে বলতে হবে যে এতে যে অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন অর্থাৎ শাকিব খানের অভিনয় নিয়ে তো আমার কোনো কমপ্লেনই নাই। তিনি অনেক ম্যাচিউর একজন অভিনেতা এবং তার অভিনয় দেখলেই সেগুলো বোঝা যায়। পাশাপাশি ভালো লেগেছে বলতে সাবিলা নূরকে আমি অনেক আগে একটা নাটকে দেখেছিলাম, এখন থেকে প্রায় 10-11 বছর আগে হয়তোবা দেখেছিলাম এবং সে সময় তার লুকটা আমার বেশ ভালো লেগেছিল। এখন যদিও তিনি অনেক পরিণত হয়েছেন কিন্তু তারপরেও এই সিনেমাতে সাবিলা নূরকে দেখার পরে আমার বেশ ভালো লেগেছে এবং পাশাপাশি যারা অভিনয় করেছেন সবাই খুব ভালো অভিনয় করেছেন। এই সিনেমার মিউজিক, ভিডিওগ্রাফি, সেট ডিজাইন সবকিছুই এক কথায় আমার কাছে 10-এর মধ্যে আমি 10 দিব। এবার আসি এই সিনেমাটির নেগেটিভ বিষয়গুলো। ধরেন আপনি মাংস রান্না করবেন, সে মাংসতে আপনি যতই তেল মশলা ইউজ করেন আর যত সুন্দরভাবে রান্না করেন, রান্না শেষে খাওয়ার সময় যদি দেখেন যে সে রান্নায় লবণ হয়নি, তাহলে আপনার জ্বালানি, সময় এবং শ্রম এগুলো ব্যয় করে আপনি যে এত কষ্ট করে মাংসটা রান্না করবেন, সেই মাংস যদি স্বাদই না হয় তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। তো এই সিনেমার ক্ষেত্রেও ঠিক সেরকম হয়েছে। এর লোকেশন, সেট ডিজাইন, মেকআপ, অভিনয় সবকিছুই দুর্দান্ত এবং টপ নচ থাকা সত্ত্বেও এই সিনেমাতে যেটি কমতি ছিল সেটি হচ্ছে এই সিনেমার গল্প। মানুষ যতই সফলতার শীর্ষে যাক না কেন, সেই মানুষের দেহে যদি প্রাণ না থাকে তাহলে সেই মানুষের যেমন কোনো মূল্য নেই, এই সিনেমাটিরও সবকিছু ভালো থাকা সত্ত্বেও এই সিনেমার যে মূল প্রাণ অর্থাৎ এর গল্প, এর কোনো আগা মাথা নেই। এ কারণে এ ধরনের সিনেমা দেখেও মানুষ অভ্যস্ত না। তারা চায় ঈদের মধ্যে একটি মাস মাসালাদার সিনেমা এবং এই সিনেমার দায়সারা একটি এন্ডিং দেখানো হয়েছে যা এর অন্য সবকিছুর সাথে একেবারে যায় না। আমি আশা করছিলাম অন্তত মোটামুটিভাবে এই সিনেমা কিছু করার চেষ্টা করবে, কিন্তু একজন দর্শক হিসেবে যদি বলি তাহলে এই সিনেমাটি আমাকে পুরোপুরি ব্যর্থ করেছে। করোনা পরবর্তীকালীন সময়ে শাকিব খানের প্রিয়তমা, বরবাদ, তাণ্ডব এই সিনেমাগুলো দিয়ে শাকিব খান 2.0 যে একটা অরা চলছিল, সেই অরা গত 2 ঈদ থেকে খুব একটা চোখে পড়ে না। শাকিব খানের দেশে এবং দেশের বাইরে অনেক ফ্যান বেজ রয়েছে, এটা ঠিক, কিন্তু এই ধরনের সিনেমা যদি রেগুলার করে তাহলে শাকিব খান অচিরেই তার জনপ্রিয়তা হারাবে। ওভারঅল যদি বলতে চাই তাহলে এই সিনেমাটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি এবং শাকিব খানের কাছ থেকে আমি এই ধরনের কাজ আশা করিনি। আমাদের মতো ছোট ক্রিয়েটার বা দর্শকদের কথা শাকিব খানের কাছে যায় কিনা জানি না, তবে টাকার জন্য এই ধরনের সিনেমা করার আসলে ভাই দরকার নেই। শাকিব খানকে জ্ঞান দেওয়ার মতো বা তাকে বলার মতো হয়তো আমার কোনো যোগ্যতাই নেই, কিন্তু একটি কথা একজন দর্শক হিসেবে বলতে চাই যে আপনি ভালো বা রেপুটেড ডিরেক্টরের সাথে কাজ করেন, স্ক্রিপ্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ শাকিব খান পুরো ইন্ডাস্ট্রির দায়িত্ব কাঁধে বয়ে বেড়াচ্ছেন এবং দর্শকরা সবসময় তার কাছে আরো চায়, কিন্তু শাকিব খানও দিন শেষে মানুষ। তারপর এত কিছুর পরেও তার উচিত দর্শকদের যে প্রত্যাশা বা চাহিদা, তারা যে অর্থ, সময়, শ্রম এগুলো ব্যয় করে তার সিনেমা দেখতে হলে যাবে, সেই টাকাটা বা সেই শ্রমটা বা সেই সময়টা যেন তার সিনেমা দেখার মাধ্যমে দর্শকরা উসুল করতে পারে। তো ওভারঅল এই ছিল রকস্টার সিনেমা নিয়ে আমার রিয়াকশন। 10-এর মধ্যে যদি আমি এই সিনেমাটিকে রেট করতে যাই তাহলে আমি এই সিনেমাটিকে দিব 10-এর মধ্যে 5.5। বাকি আপনারা কারা কারা এই সিনেমাটি দেখেছেন এবং কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।